দর্শক, ঈদুল আজহাকে সামনে রেখে ধীরে ধীরে জমছে পাহাড় থেকে সমতলের পশুর হাটগুলো। তবে এখনও পুরোদমে শুরু হয়নি বেচাকেনা। কোরবানির পশুর হাটের বিস্তারিত জানাতে বিভিন্ন জায়গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে যাচ্ছি চট্টগ্রামে, সেখানে রয়েছেন সহকর্মী নয়ন বোরা জয়। জয়ের কাছ থেকে জেনে নিতে চাইব, জয়, পশুর হাটের প্রস্তুতি কেমন আর বিক্রি শুরু হয়েছে কিনা তা জানাবেন। ধন্যবাদ রঞ্জু আপনাকে। আমরা দেখাতে চাচ্ছি যে যে বাজারে আমরা এসেছি, দেখতে পাচ্ছেন এখানে কুরবানি পশুর কোনো কমতি আমরা দেখছি না। লাল রঙের যে গরু দেখা যাচ্ছে, অনেক বড় সাইজের গরু। এই গরুর দাম কিন্তু অনেক বেশি বলছে তারা, যেহেতু তারা উত্তরবঙ্গ থেকে নিয়ে এসেছে। প্রতিবারই আমরা দেখি যখন কোরবানি ঈদ আসে তখন চট্টগ্রামের মানুষ যেহেতু কোরবানি পশু সবচেয়ে বেশি জবাই করে, তো এই কারণে এখানে দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে যে খামারগুলো আছে, প্রান্তিক যারা চাষি আছে তাদের যে লালন পালনের যে গরুগুলো, সেই গরুগুলো সবসময় কিন্তু এখানে নিয়ে আসে। এবারে তার কোনো ব্যতিক্রম আমরা দেখছি না। এখানে যে গরুগুলো নিয়ে আসা হয়েছে, সেই গরু আমরা দেখছি দাম কিছুটা বেশি চাচ্ছে। তো এখানে যারা ক্রেতা তারা ছুটে এসেছেন, তাদের সাথে আমরা কথা বলবো। আমরা একটু জানতে চাচ্ছি, বাজারে আপনি চলে আসলেন হাটের মধ্যে, তো গরু তো দেখছেন, আমরা দেখছি অনেক গরু দেখা যাচ্ছে। একই সাথে যে ছাগলও আমরা দেখছি, যেহেতু অনেক বড় হাট, সাগরিকা গরুর হাট চট্টগ্রামে, এখান থেকে সবাই কোরবানি পশু নেওয়ার জন্য সবাই ছুটে আসে। তবে দাম কেমন চাচ্ছে? দাম এখন অনেক বেশি, এখনো গরু আসেনি, দাম বেশি থাকলেও কিনতে হবে। কোরবানি যখন দিব দাম কম বেশ করে কিনতে হবে আর কি। দাম অনেক বেশি যাচ্ছে আর কি, এখনো গরু অ্যাভেলেবেল ঢুকে নেই, আসলে আসবে, দাম এখন অনেক বেশি। আপনাদের পছন্দের কি কোরবানি পশু আছে বাজারে? পছন্দ আছে, কিছু আসবে, এটা এরকম আর কি। যেটা পছন্দ হয়েছে দামে মিলতেছে না। এই আপনি কি নিতে আসছেন? এখানে অনেকজন আমরা দেখছি দেখার জন্য এসেছে। আমি একটু কথা বলতে চাচ্ছি। এখানে যারা ছুটে এসেছেন গরু দেখার জন্য এসেছেন, আবার কেউ এসেছেন কিন্তু আমরা দেখছি এখানে গরু এখন দেখে যাবে, পরে আবার তারা কিনবে। তো আমরা আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তারা খুব একটা সতর্ক অবস্থান আছে, যেহেতু হাটগুলো চট্টগ্রামের সিটি কর্পোরেশন এলাকায় 9টি হাট আছে, এর মধ্যে 3টি স্থায়ী হাট আছে। তো স্থায়ী হাটগুলো যেগুলো আছে সেখানে যেমনটা পুলিশের তৎপরতা যেমনটা বেশি, তেমনিভাবে অস্থায়ী যে হাটগুলো আছে সেই হাটগুলোতেও আমরা দেখছি প্রশাসনের তৎপরতা অনেকটা বেশি। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মীর কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। ফেনীর এখনো কিন্তু হাট বসেনি, অর্থাৎ বেশ কয়েকদিন পর থেকে, আরো কয়েকদিন পর থেকে ফেনী শহরে হাটগুলো বসবে। তবে হাটগুলো না বসলেও কিন্তু বিশেষ করে ফেনীতে যে 5,000 নিবন্ধিত খামারি রয়েছে, সেই খামারগুলোতে কিন্তু ক্রেতারা ভিড় করছে। দূর দূরান্ত থেকে ক্রেতারা আসছেন তার পছন্দের গরুটি বেছে নিতে। কিন্তু চাহিদা কিন্তু গরুর বেশি লালন পালন হয়েছে, অর্থাৎ খামার চাহিদা রয়েছে প্রায় 87,000 গরু, যেটা আমরা পানি সম্পদ অধিদপ্তর থেকে জানতে পেরেছি। এবং কিন্তু খামারিগুলো এবং ব্যক্তি উদ্যোগে, অর্থাৎ গৃহস্থালী থেকে প্রায় 1 লক্ষের উপরে কিন্তু গরু পালিত হয়েছে বলে প্রাণী সম্পদ বিভাগ থেকে আমরা জানতে পেরেছি। আমরা এখন যে খামারে রয়েছি, এখানে একটি খামারটি একটু ভিন্ন ধর্মী রয়েছে। এখানে দেশীয় গরুর পাশাপাশি কিন্তু ভারতীয় বীজ, যেমন হরিয়ানা, কঙ্কারাজ সব বিভিন্ন গরু উঠেছে। এবং আমরা দেখেছি এখানে অনেক নারী পুরুষ এসছেন গরু কিনতে। আমরা একজনকে পেয়েছি যিনি ঢাকার ওয়ারি থেকে এসছেন গরু ক্রয় করতে। একটু তার থেকে জানতে চাবো যে আপনি কোথেকে এসছেন, একটু জানাবেন। আমি ঢাকার ওয়ারি থেকে এসেছি। তো ঢাকা থেকে ফেনীতে গরু কিনতে আসছেন, কারণ কি? কারণ এই ভাইয়ের ফার্ম সম্পর্কে আমাদের জানা ছিল। ভাই খুবই হাসিনা এগ্রো, এটা আমরা অনেক আগে থেকে ফলো করে আসছি। দেখলাম ভাইয়ের গরুগুলো খুবই খুবই সুন্দর এবং খুব যত্ন সহকারে উনি এগুলোকে লালন পালন করছেন। তো ওই কারণেই আমাদের আশা, যেটা আমরা খুঁজি সেটা এখানে পেয়েছি। এই কারণে আমরা ঢাকা কি ধরনের গরু কিনতেছেন? আমি এই যে বলদ গরু কিনছি, হরিয়ানা ভারতীয়। হ্যাঁ। ধন্যবাদ আপনাকে। জয়, এখান থেকে ঢাকা থেকে যিনি যে ক্রেতা এসেছেন গরু কিনতে, তিনি বলেছেন যে এখানে ভিন্ন ধর্মী গরু পাওয়া যাচ্ছে, অর্থাৎ ভারতীয় জাতের হরিয়ানা তিনি ক্রয় করতে এসেছেন। এবং পাশাপাশি কিন্তু অন্যান্য খামারগুলোতে কিন্তু বেশ ভিড় দেখছি আমরা, অর্থাৎ হাটে গরু উঠার আগেই কিন্তু খামারগুলোতে মানুষ তাদের পছন্দ মতো গরু কিনতে আসছেন। তো এই ছিল আমার কাছ থেকে ফেনীর যে
গরুর কোরবানির গরু যে প্রস্তুত রয়েছে তার সবশেষ তথ্য আমি আমাদের আরেকজন সহকর্মীর কাছে যাব লক্ষ্মীপুরে, যিনি সেখানকার গরু কোরবানির গরু পশু নিয়ে তথ্য জানাবেন। ধন্যবাদ রতন, আপনি যেমনটি পেনির কথা বলছিলেন, আসলে লক্ষ্মীপুরে আপনাকে যদি একটু জানিয়ে রাখি যে পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে এখানেও বিভিন্ন স্থানে অর্ধ শতাধিক পশুর হাট বসেছে বলে এখানকার জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছেন। তো আমরা এখন যেখানে রয়েছি এটা লক্ষ্মীপুর পৌর শহরের গরু বাজার। এখানে আসলে গরু, মহিষ এবং ছাগলের বিপুল সংখ্যক এখানে আসলে তাদের কালেকশন রয়েছে। এখানে শত শত ক্রেতারা মানে তারা আসলে নিজেদের কোরবানির পশু পছন্দ করার জন্য আসলে হাটে ভিড় করেছেন। এখানে আসলে এক প্রকার উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আমরা এখানে কথা বলেছি কয়েকজন ক্রেতার সঙ্গে, আসলে তারা যেমনটি জানিয়েছেন যে আসলে গত বছরের তুলনায় এখন 15 থেকে 20,000 টাকা এখানে গরুর দাম বাড়তি বলে আমাদেরকে ক্রেতারা জানিয়েছেন। তো আমরা কথা বলেছি এখানকার কয়েকজন ব্যাপারীর সঙ্গে, গরু ব্যাপারীরা, তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে তারা এক একজন 70-80 টাকা করে গরু তারা এখানে কালেকশন করেছেন, কিন্তু আসলে বেচা বিক্রি একেবারে কম। এখানে 4-5টি 6টি করে তারা গরু বিক্রি করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আসলে ব্যাপারীরা যেটা জানিয়েছেন যে আসলে গোখাদ্যের দাম আসলে বাড়তির কারণে আসলে গরুর দাম বেশি বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আমি এখানকার কথা বলেছি জেলা প্রশাসক এবং এখানকার যে পুলিশ সুপার রয়েছেন, পুলিশ সুপারের সাথে তারা যেটি জানিয়েছেন যে আসলে এখানে ব্যাপারীদের নিরাপত্তায় আসলে আইন শৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক এখানে মনিটরিং ব্যবস্থা রেখেছেন বলে জেলা পুলিশ সুপার আমাকে জানিয়েছেন। এই ছিল লক্ষ্মীপুরের পৌর গরু বাজার থেকে আমার কাছে সর্বশেষ। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে রঞ্জুর কাছে।